মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে, তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনো গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওঁট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা, উনি যদি ওঁটের টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওঁটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওঁট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কার থেকে? ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে উনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। উনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चिৎকার দিয়ে বলেন না সুবহান। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করতো, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে পানি রক্ত বানাই দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসাই দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে, আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে, তওবা তো করেই না, মাফও চায় না, উল্টা আরো বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না করি বলে আবার উল্টা। কথা বলেন ঠিক কিনা? আর বাবার টিয়া দি হাত দি তোর কি এসে ন হয় ফানলারে না সারা না হন আওয়াজ এখানে জোরে জোরে হন, ঠিক না বেঠে? আরো জোরে হন, ঠিক না বেঠে?
আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন, এত ভুল করে আযাব দাও না কেন। আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এইভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশিকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না। এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দা যার যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগর বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়।